1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা রাজ্যকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে পূর্ণ রাজ্য দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও রবিবার পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, মুখ্য সচিব জে.কে. সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্য হিসেবে প্রতিষ্ঠা হওয়ার আগে মাণিক্য রাজবংশের শাসনে অনেক উন্নতি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ইতিহাস চাপিয়ে রাখা হয়। ভারতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ত্রিপুরা রাজ্যেও ব্যাপক উন্নতি হচ্ছে। পরিকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারও মানুষের কল্যাণে একের পর এক কাজ করছে। সমাজের অন্তিম মানুষ পর্যন্ত সরকারি প্রকল্পগুলোকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মানুষের কল্যাণে আগামী দিনেও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কাজে স্বীকৃতি স্বরূপ নানা সম্মানে ভূষিত করা হয়। এবছর ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহাকে। মুখ্যমন্ত্রী ওনাকে একটি শাল, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক এবং 5 লক্ষ টাকার চেক তুলে দেন। এবছরের ত্রিপুরা ভূষণ সম্মান পেয়েছেন নরেন্দ্রচন্দ্র দেববর্মা। তাকে মুখ্যমন্ত্রী একটি শাল, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক এবং 2 লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি রাজ্যের উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য আরও 8টি বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই সম্মাননাগুলো তুলে দেন। যে ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতির যে বিকাশের পাশাপাশি আমরা জনজাতির যে অধ্যুষিত এলাকা সেগুলোর গুণগত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা ব্যবস্থা বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর 2014 পর থেকে যেভাবে সারা ভারতবর্ষে একটা ডেভেলপমেন্ট এটা দেখা গেছে, গতানুগতিকভাবে আমরা দেখেছি আগে সরকার এসছে, সরকার গেছে, কিন্তু আমরা ধরে নিয়েছি এইভাবে কিন্তু সরকার বোধহয় চলে এবং সরকার এইভাবেই শাসন করে। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আসতো আমাদের কাছে, তো মানুষ দেখলো যে না, আরে এ তো অন্যরকম সরকার। মোদিজি, আমি সব জায়গায় কথাটা বলি যে মোদিজি আসার পর আগামী দিনে এটা নিয়ে একটা মানে রিসার্চ হবে যে মোদিজির আগ মুহূর্তে এবং মোদিজির পরে এই দেশে কি কি হলো, মোদিজি কি কি করেছেন, একটা বিরাট রিসার্চ আগামী দিন হবে। এর মধ্যে মানে আমি বলবো যে কোনো সন্দেহ নেই, অনেক স্কলার এই বিষয়ে, অনেকে এই বিষয়ে, এবং সেগুলো আসবে। Channel for news and entertainment.